আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে এরকম এক প্লেট ভুনা খিচুড়ি হইলে আর কি লাগে। চলেন দেখে আসি ভুনা খিচুড়ি রান্না করতে কি কি আমাদের প্রয়োজন হয়। তার জন্য নিয়ে নেব আমরা 1 কাপ রান্নার সয়াবিন তেল, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা দেওয়া শেষ হয়ে গেলে এটাকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, লবণ 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা এইটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমরা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দেব 7-8টা মতো কাঁচামরিচ, 5-6টার মতো এলাচ ফল, 3-4 টুকরো ডালচিনি। এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 1 কেজি মতন মুরগির মাংস। মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে কষিয়ে নেব 4-5 মিনিট মতন। তারপরে ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি রান্না হয়ে যাওয়া আগ পর্যন্ত। এটা রান্না হতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগবে। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসে আমরা মুরগিগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। আর সবটুকু গোশ উঠিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা 400 গ্রাম মতন চিনি গুঁড়া চাল, আর আগে থেকে ভিজিয়ে রাখা পরিষ্কার করে মুগ ডাল আর মুসুরির ডাল 1 কাপ মতো। আর এই সবগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব 800 গ্রাম মতন পানি। 400 গ্রাম চালের জন্য অবশ্যই 800 গ্রাম মতন পানি দিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে চারিপাশের চালগুলোকে সব মিশিয়ে দিতে হবে পানির সাথে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। চালটা 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখতেই পারছেন আমাদের চালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে উঠিয়ে রাখা মুরগিগুলো ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে সব জায়গায় মুরগিটাকে ছড়িয়ে দিয়ে চালটাকে একটু উপর নিচে করে দিয়ে আমরা ঢেকে দেব আরও 10-15 মিনিটের মতন। আর এই পর্যায়ে চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে। 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব আর একটু নাড়াচাড়া করে দেব। দেখেন আমাদের রান্নাটা 10-15 মিনিট ভিতরে একদম কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়িটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতেই পারতেছেন আপনারা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর এখন আমরা এটাকে পরিবেশন করে নেব।